আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবার। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া হবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় তখন তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়েছিলেন। তখন তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। সেই সময়কার এক ঘটনা, এক ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি বিচার নিয়ে এসে বলে, হুজুর আমার একটি বিচার আছে। বলো কি? এই ছেলেটা আমার বাবাকে একটা পাথর মেরে আমার বাবাকে আহত করে দিয়েছে। আমার বাবাকে মেরে ফেলেছে পাথর মেরে। পাথরের আঘাতে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি তার বিচার চাই। তখন বলে, কি জন্য মেরেছ? তখন রাখাল উত্তরে বললেন, হুজুর আমি একজন রাখাল। আমি বন জঙ্গলে মাঠে ঘাটে গরু নিয়ে মহিষ নিয়ে তাদেরকে খাওয়াই। আমার একটি আদরের মহিষ ছিল, হয়তোবা তার কিছু ক্ষতি করেছে, সেই কারণে সেই মহিষকে আঘাত করেছে। সে এমন জোরে আঘাত করেছে আমার মহিষটা মারা গিয়েছে। একটা পাথর মেরেছিল, কিন্তু ওই পাথরটা আমি আবার পিছনে ফিরে তার দিকে নিক্ষেপ করেছি, আমি দেখি নাই। সেই জন্য তার মাথায় লেগেছে, আমি দেখি নাই। সেই কারণে আমি বুঝতে পারি নাই যে সে মারা যাবে, আর আমি তাকে নিক্ষেপ করি নাই। আমি তার পিছনে নিক্ষেপ করেছিলাম, কিন্তু কোনো কারণবশত তার মাথায় লেগে সে মারা গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলেন, তোমার গর্দান নেওয়া হবে, গর্দান ফালানো হবে। রাখাল ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা আরজি আছে, আমার একটা কথা আছে, আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে কি? আমার একটা শেষ ইচ্ছা, আমার বাসায় ধন সম্পদ, আমার কিছু ধন সম্পদ রয়েছিল, সেগুলো আমি লুকায়ে এক জায়গায় দিয়েছি। আমার ছোট ভাই আছে বাসায়, সে জানে না এগুলো আমার কাছে আছে। যেহেতু আমি এই পৃথিবীতে থাকবো না, সেই সম্পদগুলো নষ্ট হয়ে যাবে। আমি চাই আমার বড় ভাইকে আমি সেই সম্পদগুলো বুঝিয়ে দিয়ে আসতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এখান থেকে যাবে আবার ফিরবে, তার প্রমাণ কি? আর কেমনে বিশ্বাস করব তুমি আবার ফিরে আসবে? তখন বলে, তোমার একটা জিম্মাদার দিয়ে যাও, যে তুমি না আসলে তার গর্দান নেওয়া হবে, তার ফাঁসি দেওয়া হবে। অনেকেই রাখাল বলে, তোমরা কি কেউ আছো আমার এই জিম্মাদার নিবে? আমি আমার ভাইকে আমার সম্পদগুলো বুঝিয়ে দিয়ে আবার চলে আসব। আমি সময় নিলাম, এই সময়ের মধ্যে চলে আসব। কেউ দাঁড়াই না। হঠাৎ এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর আমি তার জিম্মাদার হতে চাই, আমি তার জিম্মাদারি নিলাম। সে যদি না আসে তাহলে আপনি আমাকে ফাঁসি দিয়েন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তুমি যাও, তোমার ভাইকে সম্পদগুলো বুঝিয়ে দিয়ে কালকে এই সময় পর্যন্ত জোহরের সময় তোমাকে এখানে উপস্থিত থাকতে হবে। রাখাল বললেন, হুজুর ঠিক আছে, আমি আমার ভাইকে এই সম্পদগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার এখানে চলে আসব। রাখাল চলে গেল।
পরের দিন জোহর হতে আছর করে গেল, তাও রাখাল আসে না। ডাক দিয়ে ওমর বলে, রাখাল আর আসবে না, তুমি ফাঁসির জন্য, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নাও, তুমি হয়ে যাও, প্রস্তুতি নিয়ে নাও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে ফাঁসি দেওয়া হবে, তুমি রেডি হয়ে যাও। সঙ্গে সঙ্গে বললেন, এক সাহাবী বললেন, হুজুর আর কয়েক মিনিট দেরি করেন, হয়তো মাগরিব পর্যন্ত দেরি করেন, মাগরিবের আজান পর নামাজ পর আমাকে ফাঁসি দিয়েন। মাগরিব পর্যন্ত অপেক্ষা করা হলো। মাগরিবের আজান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, সবাই বসে দোয়া করতেছিল। সঙ্গে সঙ্গে দোয়া করার শেষ পর্বে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হয়, তখন রাখাল চলে আসে। রাখাল এসে বলে, হুজুর দাঁড়ান, আমি চলে এসেছি, আমার ফাঁসি আমাকে দেন, আর আপনার সাহাবীকে আপনি ছেড়ে দেন। তখন বলে, রাখাল তুমি কেন আসছো? তুমি তো না আসেও পারতা, তুমি কেন আসছো? কোন বিশ্বাসী আসছো? রাখাল ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি না আসতাম তাহলে মিথ্যা হয়ে যেত, আর ইসলামকে সবাই কটূক্তি করতে। দেখো ইসলাম ধর্ম এমন যে কথা দিয়ে কথা রাখলো না। কি জন্য? আমি যদি না আসতাম অনেকেই ইসলামের বিরুদ্ধে বলতো যে ইসলাম ধর্মের লোক এমনই, ইসলাম ধর্মে যারা গ্রহণ করে, ইসলাম ধর্ম যারা পালন করে, তারা এমন, কেউ কারো কাজে আসে না, কেউ কোনো সত্য কথা বলে না। আমি চাই না আমার কারণে আমার রাসূলের ধর্ম, আনদিন ইসলাম যে অপমানিত হবে, আমি এটা চাই না। সেই জন্য আমার নবীর অপমান হবে, এটা আমি চাই না। সেই জন্য আমি চলে এসেছি, হুজুর আমাকে ফাঁসি দেন। ডাক দিয়ে বলে, সাহাবী তুমি কেন ফাঁসির মঞ্চে আসলা? তুমি কেন তার জিম্মাদার নিলা? সে তো নাও সে পারতো। যখন সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি যদি একটা মুসলমানের পাশে আর একটা মুসলমান, এক মুসলমানের বিপদের সময় যদি আমি মুসলমান হয়ে তার পাশে না দাঁড়াই, অনেক বিধর্মীরা আছে তারা বলবে যে দেখো 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 ইসলাম ধর্ম এমন যে একজন বিপদে পড়েছে আর একজন এসে সহযোগিতা করলো না, সাহায্য করলো না, ইসলাম ধর্ম ভালো না, ইসলাম ধর্ম এমন। কিন্তু না, আমি চাই যেন ইসলাম ধর্মের কেউ যেন অপমান করতে না পারে, কেউ যেন বলতে না পারে যে ইসলাম ধর্ম এটা খারাপ, এটা ভালো না। সেই জন্য আমি তার জিম্মাদার নিয়েছি যে কেউ যেন না বলতে পারে যে ইসলাম ধর্মে একজনের সহযোগিতার একজন আরেক মুসলমান ভাই করে নাই, এটার অপমানিত হবে বলে, আমি ইসলামের অপমানিত হবে বলে আমি দাঁড়িয়ে গিয়েছি, ফাঁসির মঞ্চে চলে গিয়েছি। আমি চাই না আমার নবীকে অপমান করুক। সঙ্গে সঙ্গে দুই ভাই ডাক দিয়ে বলেন, হুজুর আমাদের ভুল হয়ে গিয়েছে, মাফ করিয়ে দেন, আমাদের বাবার বিচার লাগবে না, আমরা তাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালকে মাফ করে দিলেন। একটা কথা চিন্তা করতে হবে, ইসলামের অপমান কত দিক দিয়ে, নানা কাজ, নানা ধরনের কাজ দিয়ে আমরা ইসলামকে অপমানিত করি, কিন্তু এটা কেউ জানে না। সমাজে এমন কিছু লোক আছে যারা ফরজ মানে না, সুন্নত নিয়ে টানাটানি করে, তারা ফরজকে পাত্তা দেয় না, মানুষের শোনা কথা নিয়ে টানাটানি করে। সমাজের কিছু মূর্খ লোক আছে যারা হুজুরদের বিরোধিতা করে, হুজুরদের সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে। মনে রাখেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো নবী, নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আলেম। যদি আপনি আলেমের সঙ্গে বেয়াদবি করেন, আলেমের সঙ্গে, একজন আলেমের সঙ্গে বেয়াদবি করেন, তবে মনে করতে হবে এটা আপনার নবী আপনার নবীর সাথে বেয়াদবি করেছেন, তা অর্থাৎ সতর্ক। সুতরাং এটাই বলবো, এমন কোনো কাজ যেন করবো না ইসলামকে, ইসলামের যেন খারাপ কিছু হয়, ইসলামকে ইসলাম যারা অন্য ধর্মে আছে তারা যেন না বলতে পারে, দেখো 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 মুহাম্মাদের উম্মতেরা যারা মুহাম্মাদের কাজ করে, যারা মুহাম্মদকে মানে, মুহাম্মাদের দিন মানে, এই দিনের লোকগুলো খারাপ, এগুলো যেন বলতে না পারে।